বলেন কুত্তাকে খাওয়ায় কে? কথা বলে আল্লাহ। গরু ছাগলকে খাওয়ায় কে? আল্লাহ। হাঁস মুরগিকে খাওয়ায় কে? আল্লাহ। আমাদের খাওয়ায় কে? তাহলে সবাইকে খাওয়ায় কে? জোরে বলেন, সবাইকে খাওয়ায় কে? আল্লাহ। এটা বিশ্বাস করে কে? জোরে বলে মানুষ। বিশ্বাস করে না কে? জানোয়ার। বলে বলে এটা জানে মানুষ, জানে না কে? জানোয়ার। ঠিক বললেন তো? ঠিক বললেন তো? তাহলে আল্লাহ খাওয়ায় এটা বিশ্বাস করে যে মানুষ, সে এইটা বিশ্বাস করে না যে জানোয়ার হলো, জোরে বলেন জানোয়ার হলো, জোরে বলেন জানোয়ার হলো, এটা কুত্তা বিশ্বাস করে। এটা কুত্তা বিশ্বাস করে। তাই কুত্তা বছরে 6টা করে বাচ্চা প্রসব করে। ও ভাবে না, ও ভাবে না ও কি খাবে আর বাচ্চা কি খাবে। ও জানে খাওয়াবে আল্লাহ, আমাকে খাওয়াবে, আমার বাচ্চা খাওয়াবে। এটা গরু বিশ্বাস করে। তাই প্রত্যেক বছরে বছরে বাচ্চা দেয়। ও ভাবে না আমি কি খাবো আর আমার বাচ্চা কি খাবে। ও জানে আমাকে যে আল্লাহ খাওয়াচ্ছে, আমার বাচ্চাকে খাওয়াবে। এটা মানুষ বিশ্বাস করে, এটা মানুষ বিশ্বাস করে না। এই জন্য দুটোর বেশি তিনটে হলে বউকে বলছে পাইপ লাইন তুলে দে, একদম ফিল্টার সহ তুলে ফেল, নেট পাইপ তুলে ফেল, যেন মাল আর হয়। কি বলেন জি? বিশ্বাস করে। এটা বিশ্বাস মানুষ করে যে আমাকে যে খাওয়াচ্ছে আর আল্লাহ আমার বাচ্চাকে খাওয়াবে। হালাকে কুত্তার জন্য আল্লাহ বলে নাই, কোরআন কুত্তার জন্য দেয় নাই, মানুষের জন্য দিয়েছে। কোরআন গরু ছাগলের জন্য দেয় নাই, মানুষের জন্য দিয়েছে। আর কোরআন মানুষকে ডেকে ডেকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোকেও খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াবো, আর খাওয়াবার ভয়ে তুই তোর বাচ্চা সর্বনাশ করিস না। তো কুত্তা বলে রব্বানা তুমি কোরআন আমার জন্য পাঠালে না, আমি কিন্তু বিশ্বাস করি। এ কুত্তা বিশ্বাস করে। মানুষ হন, তারপর জলসা দেবেন, জলসা করবেন। বাবাজি শুধু তফসির শুনে ফুটে গেছে, শুধু কোরআন শরীফ শুনে একদম কীর্তিত হয়ে গেলে। আল্লাহ পাক মানুষকে তৈরি করে বলে দিয়েছেন, আমার কথা মানে যে মানুষ সে, আমার কথা বোঝে যে মানুষ সে, কথা বোঝে না যে সব থেকে বড় জানোয়ার হলো সে। কে বলেছে? আল্লাহ নিজে মানুষ বানিয়ে বলে দিয়েছেন, আমার কথা শুনে বোঝে যে মানুষ সে, আমার কথা শুনে বোঝে না যে আমি আল্লাহ বলছি জানোয়ারের থেকে, কুত্তার থেকেও খারাপ সে। কুত্তা মসজিদে উঠলে নামাজ হবে? কথা হবে? হবে না। তো আমার মতো কুত্তা মসজিদে গেলে আর মসজিদের ইজ্জত থাকবে? দেশের মসজিদ গুলো মাটির থেকে পাকা হলো, পাকার থেকে ফাঁকা হলো, ফাঁকার পরে মার্বেল হলো। আর যত মার্বেল হলো তত কুত্তায় ভরে গেল। বলো যে আমাদের কুত্তা বলছে, আমি বলি না, আল্লাহ বলো, যাও আল্লাহ কি বলো। কুত্তা কি করে বুঝলেন? কুত্তার নমুনা দুটো। কটা? এর আগে তফসিল কোরআনে বলেছে বাবা গো, তবে মাল ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা মাল।
মোড়ের মাথায় এসে চিল্লাচ্ছে, দুল নেবে, চুল নেবে, ফুল নেবে, ও বুবুর ফেরিওয়ালা ঢুকে। কুত্তার নমুনা দুটো, কটা বলেন, কটা? রাসূল বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাম, দুনিয়া হলো দুর্গন্ধ বস্তু আর এর পিপাসুক হলো কুত্তা। তো যত কটা মসজিদে ঢুকছে, আরে ও আল্লাহ বেশি ভালোবাসে না দুনিয়া? কোরআন তাতে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল, যদি বলে চুপ আছে, মাল ঠান্ডা হয়ে গেছে বলে, এতক্ষণ সুবহানাল্লাহ বলছিলে, সুবহানাল্লাহ কোথাকার। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, যে ব্যক্তি কানুনে ইলাহির কাছে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, তাগা শব্দের একাধিক মানে হয়, একটা মানে হলো জিদ করা, না মানা, বেয়াদবি করা, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যেমন নিতে পারে। যে ব্যক্তি কানুনে ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, ইচ্ছা মতো চলে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়া যার কাছে প্রাধান্য পেয়েছে, দুনিয়ার মজা পেয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, কোরআন বলছে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা, জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন আমার কাছে দুনিয়ার মজা বেশি না আখিরাতে? জোরে মুখ বলেন, দুনিয়ার মায়া বেশি না আখিরাতে? আখিরাতের মায়া যদি বেশি ছিল তো বিয়ের সময় কোন কুত্তার বাচ্চারা পয়সা দিয়ে বিয়ে করেছিল? ও তো মনে থাকা দরকার ছিল, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কোরআনে আল্লাহ শোনাচ্ছেন, মানুষ তোর জন্য বলছি, কুত্তা বিয়েতে পণ নেয় না, গরু বিয়েতে পণ নেয় না, পাখি প্রেম করতে পণ নেয় না, তুই মানুষ কুত্তার থেকে নিচে হাত পাড়িয়ে তাকালিয়ে বিয়ে করতে গেলি কোন লজ্জা? সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, সোনারা, লালেরা, ভাবেন ভাবেন, পরে জলটা দেবে। দুনিয়ার মজা যদি তোমার কাছে বেশি ছিল না, আখিরাতের মজা যদি বেশি ছিল, তো দাড়ি তো কোন শালা তোমাকে চাঁচতে বললো, প্যান্ট কোন শালা তোমাকে পরতে বললো, আর কে তোমাকে দাঁড়িয়ে মুড়তে বললো? ইসলামের কোথায় লেখা আছে যে ফাটা প্যান্ট পরলে তাকে ভদ্র বলে? জলসা দিচ্ছে, সেক্রেটারি হয়ে মনে মনে করছে টাকা থাকবে না দেবে, ফেরেশতা বলছে নিচে আয়, তুলে দেবো। আমি চেক পোস্ট খুলে রেখেছি, ওখান থেকে পাস করবো, তোকে ধরে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছিলেন, কোরআনের তাফসীর শুনতে দিয়েছিলেন মানুষকে মানুষ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? তিনি মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে যেতে বলেছেন। মানুষ হয়ে কবরে গেলে কিচ্ছু হবে না। আরে ভাই, চ্যালেঞ্জ যদি আমি দেখাতে না পারি কোরআন দিয়ে, আমি জয়নাল মৌলবী না। মানুষ হয়ে কবরে গেলে কিচ্ছু হবে না, হাসরে উঠবে, সোজা জান্নাতে ঢুকবে। ও ঢুকবে না, আল্লাহ ডেকে ঢুকিয়ে দেবে। মানুষ হয়ে না গেলে ধলাই, একবার স্পেশাল ধলাই, কোনো সালা মাঠে দেওয়া যাবে না। দেখে নেন আপনি, আমি হাতে কলমে দেখাচ্ছি। বাবাজিরা, সোনারা, নারীরা, যদি আখিরাতের মর্যাদা বেশি ছিল আর দুনিয়ার মজা কম ছিল, তাহলে আপনার ঘরের পায়খানা গুলো অত সুন্দর মার্বেলের হলো, আর মসজিদের পায়খানা ওরকম বাচ্চা পড়তে বলে গা শুধু ভিজে কি করে গেল? কাঁচা বয়স যদি হয়, একটু জোরে পেচ্ছাপ হয়, তো স্প্রে করতে পারে, বিনা স্প্রে স্প্রে হয়ে যাবে।
ওই মসজিদে ঢোকার সময় লজ্জা লাগা দরকার ছিল তো। দুনিয়ার মায়ার থেকে আখিরাতের মায়া যদি বেশি ছিল তো প্রতি বছরে আপনার ব্যাংক বেড়েছে, ব্যালেন্স বেড়েছে, মসজিদের ইমামের বেতন কয়বার বলো বেড়েছে? নুনের দাম বাড়লো, চুনের দাম বাড়লো, মৌলবী সেই ৬,০০০ থেকে ৮,০০০ দিয়ে গেল। ১০-১২ বাড়াতে দেয় কত? ৪.৫। যা বেঁচে গেছে। বাবাজিরা, সোনারা, লালীরা, দুনিয়ার মজা বেশি তোমার কাছে আখেরাতে। আখেরাতের মজা যদি তোমার কাছে বেশি ছিল আর দুনিয়া তোমার কাছে যদি ছ্যাঁচা ছিল, মুসলমানের ছেলে, ও আল্লাহওয়ালারা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, জলসাদাররা, সব বড় বড় নেতা না করিরা, সত্য কথা বলো, দুনিয়া তোমার কাছে বড় ছিল না ছোট ছিল? হায় হায়, খালি মুফাসসিরদের তাফসীর শুনছে আর মনে মনে করছে এই তো মাল পেয়ে গেছে। এজন্য শুনিয়ে দিয়ে গেলাম বন্ধু, কুত্তার দ্বিতীয় নমুনা ওটা একটা কোয়ালিটি গেল, একটা কোয়ালিটি আছে না, একটা দেশি কুত্তা, একটা বিদেশি কুত্তা। এই যে হাসে খালি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সদী মানুষের, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ ভাবে, মানুষ ভাবে, পৃথিবীর জন্তু জানোয়ারে ভাবে ভাবে, মানুষ ভাবে আজকে খাচ্ছি কালকে কি হবে, ভাবে না? মানুষ ভাবে যে আমি বিয়ে করেছি, দুদিন বাদে আর একটা হবে, সে কি খাবে। এই কথা যদি মুরগি ভাবতো, হায় 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 হায়, ডিম পাড়তে পারতে খুঁপেই মরে যেত। আমারই জোটে না, সারা ১৬টা ডিম করেছি, হবে কি? কারণ মুরগি আল্লাহকে বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না। এই জন্য মেলে বক্তব্য দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আপনি ভাবেন আল্লাহকে কেন বলবেন? আল্লাহ আমাকে মানুষ করেছে, দেখে চলেন, আল্লাহ আমাকে মানুষ করেছে, আমি মানুষ হয়েছি, আমাকে আমার আল্লাহ ইজ্জত বাড়িয়েছে। কিরকম করে? ও আয়াত শোনাচ্ছিলাম ১৫ পারা সূরা বানী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তিনি শোনাচ্ছেন যে আমি তোমাকে জলে স্থলে দুটো জায়গাতে, আমি তোমাকে দুটো জায়গাতে সম্মানিত করেছি। বনের বাঘ তোমার ইশারায় চলবে, কারণ তুমি শ্রেষ্ঠ। সমুদ্রের কুমির তোমার ইশারায় চলবে, কারণ তুমি শ্রেষ্ঠ। জঙ্গলের মহা তাকতওয়ালা এই বড় বড় হাতিগুলো তোমার ভয়ে কাঁপবে, কারণ তুমি শ্রেষ্ঠ। বিষাক্ত সাপগুলো তোমার ইশারায় নাচবে, কারণ তুমি মানুষ শ্রেষ্ঠ। সব তোমার জন্য করেছি, আর তোমাকে শুধু আমার জন্য করেছি। মানুষ তুমি শুনে রাখো, মানুষ তুমি শুনে রাখো, সব তোমার ইশারায় নাচবে। আর নাচছেও তাই, মানুষ নাচাচ্ছে। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছে, তোমার হাতের নাচানো প্রাণীটা যখন তোমার কথা শুনে না, তখন তুমি তাকে যেমন শাসন করো, তেমনি তুমি যেদিন আমার কথা শুনবে না, সেদিন আমার শাসন করতে কঠিন হবে। মুরগি যদি বছরে একটা করে ডিম দেয়, তাহলে ওই মুরগি
ওই মুরগিকে বাড়িওয়ালা খাওয়াবে না মুরগি জবাই করে বাড়িওয়ালা খেয়ে নেবে? কোনটা? খেয়ে নেবে। কোন মুরগি যদি দুটো ডিম দিয়ে আর ডিম না দেয় তো বাড়ির বউরা বলবে কবে জামাই আসেনি? কেন? বলে এই হারামিটা জবাই কি দুটো ডিম পেড়ে আর পায়। তার মতো বদমাস নাতি ছিল, বলছে ও না বলে কি তুই কটা ডিম পেড়েছি? মুরগিতে দুটো ডিম পেড়েছে তাই তুমি মুরগির উপরে নারাজ না, আর তুমি যে দুটো ডিম পেড়ে বন্ধ করেছো তার বেলা গল্প হবে না? যে মুরগি যত বেশি ডিম পারে মালিকের কাছে সে তত বেশি পেয়ারা। যে গরু যত বেশি বাচ্চা দেয় মালিকের কাছে সে পেয়ারা। যে গরু যত বেশি দুধ দেয় মালিকের কাছে তত পেয়ারা। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? ঠিক তেমনি শুনেন হাদিস, শুনে আল্লাহ নবী বলেছেন যার সন্তান যত বেশি সে আমার কাছে বেশি পেয়ারা। যার সন্তান যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি পেয়ারা। আমি আপনি তো ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস বিয়ারা, কারণ একটার বেশি হবে না, আর দুটো হলে পাইপ লাইন উড়িয়ে দেবো আর রাখবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষ। আপনি তো রব্বের জুল জালালের বানানো কলমটাকে উড়িয়ে দিয়েছে আর নিশানাটাও তুলে দিয়েছে। এর পরে মনে মনে করছেন একবার সুবহানাল্লাহ বলেছেন দেখি পাবো, কিচ্ছু পাবে। কারণ আল্লাহ আপনাকে মানুষ বলে স্বীকার করেন। আল্লাহ আপনাকে মানুষ বলে স্বীকার করে না, আর মানুষ বলে যাকে স্বীকার করে না তার জিকিরের কোনো দাম হবে না। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠতার নমুনা শোনে। এই পৃথিবী থেকে যদি সব কুত্তাগুলো মরে যায় তো আল্লাহ দুনিয়া ধ্বংস করবে? করবে না। সব গরু ছাগলগুলো যদি মরে যায় দুনিয়া ধ্বংস করবে? করবে না। এই পৃথিবীতে যদি একজন আল্লাহ বলনেওয়ালা না থাকে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকলে না, মানুষ না থাকলে না, একজন আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না কি তো মানুষ আলহামদুলিল্লাহ বলে। কুত্তা পায়খানার পরে আলহামদুলিল্লাহ বলে না। কুত্তা পেচ্ছাপ করে আলহামদুলিল্লাহ বলে না। আমিও সারা জীবন পায়খানা করি আলহামদুলিল্লাহ বলি না। হ্যাঁ আমার মাথাটা মরিয়ে দেয়, বুঝলি? গরু ছাগলে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, আর আমিও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি। আমার নাম কি? আমার নাম কি? ভাবেন এখানে বসে বসে শেষ বেলা তো যাওয়ার সময় বাড়িতে গিয়ে গায়ে হাত বুলিয়ে দেখবেন আমি মানুষ সত্যি তো। আরে গরু যখন খায় তখন ভাবে না কি খাচ্ছে। গরু যখন খায় তখন ভাবে না কার খাচ্ছে। গরু যখন খায় তখন ভাবে না এটা খেলে কি হবে, এতে মালিক নারাজ হবে না খুশি হবে। গরু ভাবে? ছাগল ভাবে? বলেন আমি খাবার সময় ভাবি? কখনো ভাবি যে আমি যেটা খাচ্ছি এটা কি খাচ্ছি? ভাবি? যদি ভাবতো তাহলে মুসলমানের ছেলে ওই পণ্যা বাড়িতে বিয়েতে বসে আর কবজি ডুবিয়ে কি চর্বিওয়ালা গোশ খেত? ও যদি ভাবতো
কারণ গরু ভাবে না খাবার পরে কি হবে, এ মানুষও ভাবে না এটা খাওয়ার পরে কি হবে। গরু ভাবে না খেলে মালিক খুশি হবে না নারাজ হবে, আর আমিও ভাবি না যে এটা খাওয়ার পরে আল্লাহ রাজি হবে না নারাজ হবে। আমার নাম কি? এটা মানুষ ভাবে। কিছু মনে করবেন না যে শালা যাবার সময় পরের বেলা যান জড়িয়ে দিলে, আপনি আর আমি এখান থেকে বসে বুঝে বাড়ি যাই যে আমার জলসা শুনে লাভ হবে না বাঁশ যাবে। এই বাবাজিরা, মানুষ মানে জানোয়ারে মানে, জোরে বলেন মানে, একটা ছাগলের পাশে বসুন, দামি ভুসি দিন, তিসির খোল দিন, একটু আখের গুড় দিন, ফার্স্ট ক্লাস করে মাকে খাবার দিন, পেট ভরে খাওয়া, পেট ভরে খাওয়া। ফের কানের কাছে বসে বলেন, বাপ আমি তোকে পেট ভরে খাইয়েছি, আবার খাওয়াবো? তুই যেন ওই পাশের বাড়ির বাগানে ঢুকে গাছে ডগটা কাটিস না। আচ্ছা বলেন, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার আর বোঝান, ছাগল মানবে? যদি বলেন, যদি বলেন ছাগল মানে, ওকে বুঝাতে পারবে না। তো আপনাকে আমাকে বাহাদুরায় প্রতি বছর জলসা হচ্ছে, এদেশের মালে হয় না, আবার বিদেশ থেকে মাল নিয়ে আসছে, বুঝাতে পেরেছে? তাহলে আমি কি? আমাকে বুঝাতে পেরেছে, আমি বুঝেছি, আমি কি? বাবাজি ভাবি বসে বসে, আমি আগেই বলেছি জলসা শোনাবো কি, সব তো শুনে নিয়েছে, এখন পুরাতন মেশিন তুলে পালিশ করে দিচ্ছি। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সদী মানুষেরা,